আসসালামু আলাইকুম দর্শক, কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালেম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা হলো একটি ফটোকপি মেশিন ইনস্টলেশন বিষয়ে, যে আমরা হয়তো অনেক ফটো মেশিনগুলো কিনছি, কিভাবে আমরা সেট আপ দিব এর একটি ফুল ডেসক্রিপশন থাকবে এখানে। আর এই ধরনের মেশিনগুলো আমরা সেলও করছি। যেমন বর্তমানে যেহেতু ফটোকপি মেশিনের অত্যন্ত চাহিদা, আর মার্কেটে অ্যাভেলেবেল মডেল হচ্ছে 2523A এবং 2523AD। দুটি মেশিনে দুই ধরনের হয়ে থাকে। আর যেটা 2523A এটা হচ্ছে শুধু সিঙ্গেল ফাংশন, আর যেটা 2523AD সেটাতে আপনি ডুপ্লেক্স প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ ওয়ান ক্লিকে এভিটেবল প্রিন্ট করতে পারবেন। হয়তো যাদের ডিউস প্রিন্ট করতে হয় অথবা ডুপ্লেক্স এভিটেবল প্রিন্টের বেশি প্রয়োজন হয়, তারা সর্বদাই আপনার ডুপ্লেক্স প্রিন্টার বা ডুপ্লেক্স ফটো মেশিনটা নেওয়ার চেষ্টা করবেন। আর আজকে আমরা একটা মেশিন রেডি করবো এখানে। এটা হচ্ছে তোশিবা 2523AD, এই মেশিনটি রেডি করব। তো আমার মনে হয় যারা নিউ ইউজার আছেন, যারা তো নতুন মেশিনটি রেডি করবেন, তাদের জন্য ভিডিওটি অনেক উপকারী হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের সহযোগিতা আমরা আরো সামনে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। আসসালামু আলাইকুম। আমাদের প্রিন্টেড ফটো রেডি করব। আমরা মেশিনটাকে সাজিয়েছি এখন আমরা মেশিনটা রেডি করব। আমার মনে হয় যারা 2523 মেশিনটা পারচেজ করবেন, আপনারা একটু আমাদের এই গাইডলাইনটা যদি দেখেন, তাহলে একটা নতুন মেশিন কিভাবে ইনস্টলেশন করতে হবে সেটা বিষয়ে আপনি জানতে পারবেন এবং আপনাদের খুব ইজি হয়ে যাবে। এটার C6 এর কত? 50 টাকা আমাদের মাছ পাইকারি স্টাইলে। তখন তো এই বাইন স্টিকারগুলো আমরা তুলে নিতে হবে এভাবে, তাহলে এটা উপরে আটকানোর জন্য এটা লাগবে। আমরা অবশ্যই রেডি করার আগে সব বাইরের চারপাশের টেপগুলো সুন্দরভাবে খুলে নেব। এরপরে স্টিকার থেকে আমরা এটা থেকে এইগুলো উঠাই দিয়েছি, ওটা আঠা হিসেবে এখন কাজ করবে, এটা উপরে লেগে যাবে এবং ওটা মাপটা সঠিকভাবে হবে। তবে প্রেসার দিয়ে দেখবেন যে ওটার সাথে আঠাটা লেগে গেছে, এখানে আঠাটা লেগে গেছে। ওকে, এরপর আমরা স্ক্যানারটা একটু দেখবো। ঠিক আছে, এরপর আমরা ডেভেলপার এবং টোনারকে আমরা রেডি করে দিতে হবে এখানে। তোমরা সিক্স খাবে না, এটা হলো টোনার, এটা হচ্ছে টোনার। তো বন্ধুরা, এটা হচ্ছে ডেভেলপার। প্রথমত আমাদেরকে ডেভেলপার লোড দিতে হবে, তারপর টোনার লাগিয়ে আমরা প্রিন্ট দিই। এর সাথে একটি প্রিন্টার কেবল থাকবে, আর হচ্ছে একটি হাই কোয়ালিটির পাওয়ার কেবল থাকবে, কারণ আসলে যেহেতু এটা ভোল্টেজ বেশ ভালোই খায়, তাই হয়তো এই পাওয়ার কেবলটা অনেক হাই কোয়ালিটি দিতে হয়। আপনারা যদি কখনো এই কেবলটি নষ্ট হয়ে যায়, সবসময় একটু ভালো কেবল ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে নর্মাল কেবলগুলো আপনি অ্যাভয়েড করবেন না। মেশিন এই অবশ্যই এখানে যে টেপগুলো থাকে আমরা সুন্দর করে খুলে নেব, না হলে দেখবেন যে আপনার এগুলো না খুলে যদি কখনো লাগাতে চান তাহলে তো রিবন টিবনগুলো ছিঁড়ে যেতে পারে। এটা হচ্ছে ট্রেও যে টেপগুলো থাকবে আমরা ভালোভাবে খুলে নিব। আর ট্রে সেট আপটা আসলে একটি খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনার আসলে কেমন পেপারগুলো দিবেন, কোথায় কোন পেপারগুলো বসাবেন, এটা একটু খেয়াল করতে হবে। আমাদের যে সাইজের পেপার হবে আমরা ওই সাইজের ট্রের মাপটা নিয়ে সেভাবে বসিয়ে দেবো। এখানে মাপগুলো দেয়াই থাকে, আপনাকে যেভাবে যে মাপগুলো নিতে হবে সেই মাপে আপনি ট্রেটা সেট আপ করে নেবেন। তারপর আমরা ঢুকাই দিলাম আমাদের পেপার লোড করে। প্রিন্টারের পিছন সাইডে দিকে একটি সুইচ আছে, এখানে আপনারা
যখন অ্যাডাপ্টার লাগিয়ে দিবেন বা পাওয়ার কেবলটা লাগিয়ে দিবেন, তারপর সুইচটা দিয়ে অন করে দিতে হবে, দেন মেশিনটা পাওয়ার পাবে। চিপ আছে ওখানে নাকি? বন্ধুরা, আপনার যখন ফটোকপি মেশিন কিনবেন, হয়তো এটা চাইনিজ ভার্সন থাকবে, সাথে একটা করে স্টিকার দিয়ে দেওয়া হয়। এটা স্টিকারটা তুলে আবার আমরা সুন্দর করে যখন বসিয়ে দিব, তখন এটা ইংলিশ হয়ে গেল, তখন হয়তো আর আপনার চালানোর কোনো সমস্যা থাকবে না। তো এইভাবে সুন্দর করে আমরা আগে স্টিকারটা বসিয়ে নিব, কারণ আমরা যদি ফাংশনগুলো বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদের ইংলিশ ছাড়া তো আমরা আসলে সহজে বুঝতে পারবো না, চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকে এখানে। তো আমরা মেশিনটা অন করেছি, আমরা স্টিকারটাও লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে। এরপরে আপনার ডেভেলপারটা লোড করতে হবে। তার আগে ডেভেলপারের যে স্টিকার আছে, এখানে কভারটা থাকে, তো এটা আমরা তুলে ফেলবো এখন। ডেভেলপারটা লোড দেব। আপনারা দেখতে পাচ্ছেন একদম ওখানে যে লক আছে, লক টু লক ঢুকে যাবে, তখন আপনার চাপাচাপি করবেন না, দেখবেন যে অটোমেটিক্যালি ঢুকে গেছে। তারপরে আপনি এটা প্রেসার দিয়ে দেবেন। যদি এই ট্রেটা কখনো লাগানো না থাকে, তাহলে দেখেন কি হয়, আপনার এখানে দেখবেন যে বাতি রেড সিগন্যাল দিচ্ছে। যখন এটা আমরা লাগিয়ে দিব, তখন দেখবেন যে সিগন্যালটা বন্ধ হয়ে যাবে। ওকে, আগে করুন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যখন একটা মেশিনটা চালু করবেন, তখন হয়তো এরকম চাইনিজ লেখা থাকবে। হ্যাঁ, হয়তো এটাতে আপনার ভয় পাওয়ার কিছু নাই। এরপরে আমরা যখন এটা ওকে বাটন চাপবো, তখন এটা ইংলিশ হয়ে যাবে। দেখবেন যে এখন আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট আপ করবো। হ্যাঁ, ওকে। সবসময় আপনারা কখনোই এখানে চাইনিজ দিয়ে ওকে করবেন না। আগে আগে যখন চালু করলেন, আগে এখানে যে লেখাগুলো থাকবে, জাস্ট ওকে করার পরে নিচে এসে দেখবেন যে ইংলিশ সিলেক্ট করে দেবেন, না হলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে না। এখন দেখেন আমরা ইংলিশে ওকে করে দিয়েছি, এখন ইংলিশ হয়ে গেছে। সো অবশ্যই এটা একটু সতর্কতার সাথে আপনাকে হ্যান্ডেল করতে হবে। তো এরপরে ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেছে, তারপর আমরা সেট আপে ওকে করে দিব, জাস্ট প্রেস ওকে। এটা একটু সময় নেবে। এখানে দেখেন লেখাগুলো আছে ইজি সেট আপ MC 2000। তো এইভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ এটা কাজটা শেষ হয়ে যাবে। আপনি একটু দেখুন। সেকেন্ড কমে আসবে, এটা অ্যাকচুয়ালি 244 সেকেন্ড আরো সময় নিচ্ছে, ধীরে ধীরে এটা কমে আসবে। তো এখানে হয়তো আমরা একটু সময় নেবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, অস্থির হওয়ার কিছু নাই, একটু আমরা সময় দিব। তো আমাদের মোটামুটি ডেভেলপার রেডি হয়ে গেছে। এখন আমরা ডেভেলপারটা বের করে ফেলি, ডেভেলপার কার্টিজটা। তো এখানে যখন ডেভেলপারটা রেডি হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে ইজি সেট আপ, ওপেন, ফন্ট কভার, রিমুভ ডেভেলপার কার্টিজ। এখন আমরা ডেভেলপার কার্টিজটা বের করে ফেলি। তো অবশ্যই এটা আমরা সতর্কতার সাথেই বের করব। এখানে উপরের লকটাতে একটু চাপ দিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটু চাপ দিলে তাহলে ওটা বের হয়ে যাবে সহজে। যদি আপনারা এমনিতে টান দেওয়া শুরু করে দেন, তাহলে অনেক হয়তো ডেভেলপারটার ক্ষতি হয়ে যাবে বা মেশিনটার প্রবলেম হবে। এটা অবশ্যই বের করার সময় আপনার সতর্কতার সাথে বের করবেন। এরপর আমরা যখন টোনারটা ইনস্টল করব, এই চিপটের কভারটা বের করে ফেলতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা টোনারটা লোড দিয়ে দেবো, এখানে দিয়ে একটু চাপ দিয়ে দেবো। ওকে, তো হয়ে গেছে আমাদের। এরপরে আবার ওই যে ইজি সেট আপ, হয়তো টোনারটা এখন রেডি হয়ে যাবে, তারপর আমাদের টেস্ট প্রিন্ট বের হবে। প্রেস ওকে। ওকে, ডেট টাইমটা যদি ঠিক করার প্রয়োজন হয় ঠিক করে নেবেন। আমাদের ফটোকপি মেশিন একদম রেডি। এখন এখানে বলছে টার্ন অফ দ্য পাওয়ার। যেহেতু আমাদের মেশিন রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমরা অফ করে দিব, দেন আবার পাওয়ার দিয়ে আমরা আমাদের কার্যক্রম করব। তো আমরা পাওয়ারটা অন অফ করে দিয়েছি। আমাদের মেশিন যেহেতু এখন রেডি, এখন আমরা টেস্ট প্রিন্টে যাব। কিছুই করতে হবে না, জাস্ট ওকে। আমরা টেস্ট প্রিন্ট দিয়ে দিয়েছি।
যেহেতু আমরা প্রথমে কোনো পেপার দেইনি, হয়তো এই জন্য ব্ল্যাঙ্ক এসেছে। এখন আমরা ডিরেক্টলি ফটোকপির পেপার দিয়ে টেস্ট করব। আর অবশ্যই এখানে আপনার যখন পেপারগুলো সেট আপ করবেন, আপনার মাপগুলো খেয়াল রাখবেন। এখানে বিভিন্ন ধরনের মাপগুলো দেওয়া আছে। এই পাশ দিয়ে আপনার এই মাপগুলো ফলো করে আপনাদের পেপারগুলো বসিয়ে দিবেন। যেটা A3 থাকবে A3 সেভাবে দিবেন। তারপর হচ্ছে লিগ্যাল বা A4 যেটা যে সাইজ থাকবে অবশ্যই সেই সাইজগুলো খেয়াল করে আপনারা বসিয়ে দিবেন। তো আমরা এখন টেস্ট প্রিন্টে যাব। তো জাস্ট এখানে স্টার্ট, এখন এটা প্রিন্ট করতে হবে। ফটোকপি কমপ্লিট হয়েছে, আমাদের মেশিন একদম রেডি। তো বন্ধুরা, আপনারা চাইলেও আপনারা নিজেরা একটা ফটোকপি মেশিন যদি নতুন কেনেন তাহলে এভাবে আপনারা প্রিন্ট করতে পারেন। আর এটা খুবই সহজ। এরপরও যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই তোশিবা। তো আপনারা যখন, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আপনারা যখন লিগ্যাল সাইজের যে পেপারগুলো দিবেন সেগুলো হচ্ছে এইখানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এখানে ট্রের মাপগুলো দেওয়া আছে, সেই মাপ মতাকে এখান থেকে দিয়ে দিবেন। আর এটা যেহেতু ডুপ্লেক্স প্রিন্টার, আপনার এক কমান্ডে এপিটোপি প্রিন্ট হয়ে চলে যাবে। তো বন্ধুরা, প্রিন্টারটি বা ফটোকপি মেশিনটি রেডি হয়ে গেছে। এখন আপনারা দেখলেন যে কি প্রসিডিউরে একটা ফটোকপি মেশিন রেডি করতে হয়। তো আপনারা যদি এই প্রসিডিউরে একটা মেশিন রেডি করতে চান, করতে পারবেন। তবে অবশ্যই আপনার সতর্ক থাকবেন একটা নতুন মেশিন ক্ষেত্রে। প্রত্যেকটা টেপ এবং চারিপাশে যে খোলাখুলির বিষয়টা এগুলো খুলবেন। ইভেন ওর পাশে যে ট্রেগুলো থাকে এগুলো খুব আনলক করে নেবেন, না হলে হয়তো আপনার অর্ডার কমান্ড দিয়ে ফেললে এখানে ইলেকট্রিক যখন চালু হয়ে যাবে অনেক হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। তো আপনারা খুব সতর্কতার সাথে চালাবেন। আর এই মেশিনগুলো ইউজ করা খুবই সহজ। হয়তো আপনি কয়েকদিন ব্যবহার করতে করতে আপনি অনেক ট্রেন আপ হয়ে যাবেন। তো এটাই ছিল আজকের এই ভিডিওতে। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের যে কোনো মেশিন যদি আপনার প্রয়োজন হয় সারা দেশ থেকে আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন। আর আপডেট প্রাইস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।